আমি আবারও বলতেছি যে এখান থেকে যদি কোনো কাস্টমার আসে আমার কাছে প্রোডাক্ট নিতে আমি অবশ্যই ডিসকাউন্ট পেয়ে আর রেফারেন্সে আসবে তাদের জন্য আজীবন ওয়ারেন্টি। পাওয়ার বাটনটা দুইবার চাপ দিলে গাড়িটা অটোমেটিকলি অন হবে। এই গাড়িটা অন হয়ে দিয়েছে, এই যে আনলক বাটনটা চাপ দিলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। টেসলকের ব্যাপারে সবসময় আমাদের একটা কনফিউশন কাজ করে। আমরা যারা বাইক রাইডার আছি আমাদের প্রত্যেকেরই এই কনফিউশনটা কাজ করে। নাম্বার ওয়ান, যে টেসলক আমাদের ব্যাটারিকে এক্সট্রা ড্রেন করবে কিনা, আর সেকেন্ড যেটা যে এই আমার বাইকটা যে কোনো জায়গায় বন্ধ হয়ে যেতে পারে কিনা। যেহেতু এটি একটা সেন্সর, এটা আমার বাইককে যে কোনো জায়গায় বন্ধ করে ফেলতে পারে কিনা বা অফ করে ফেলতে পারে কিনা, বা আমার বাইকের অন্যান্য কোনো সমস্যা করতে পারে কিনা। তারপর আপনাদের মনে যদি কোনো কনফিউশন থাকে, এবং আমার মনেও কনফিউশন থাকতে পারে, সো এই বিষয়ে এখন আমি কথা বলবো খুলনার টেসলকের ডিলার ফাইম এন্টারপ্রাইজের ফয়সাল আহমেদ সিদ্দিকীর সাথে। আচ্ছা, এই সেকেন্ড টাইম আমি আপনার কাছ থেকে টেসলক নিচ্ছি, রাইট? এবং ফার্স্ট টেসলকে আমি কিন্তু প্রথমে বলছি যে আপনি আমার ফ্রেন্ড, আমি বলে নিচ্ছি, কারণ আমি চাই না আমার কোনো ভিডিওতে অসততা, ডিসঅনেস্টির কোনো জায়গা থাকবে। আচ্ছা, আপনি আমার ফ্রেন্ড এবং আপনার কাছ থেকে আমি এর আগেও টেসলক নিয়েছি, এখনও নিচ্ছি, রাইট? কিন্তু যদি আমার ভিউয়ার্স যারা আছে তাদের কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যেমন ফার্স্ট অফ অল, যে টেসলক আমরা নিচ্ছি বা একজন বাইকার ইউজ করবে, এই টেসলকের কারণে বাইকের ব্যাটারিতে কি কোনো ধরনের প্রবলেম হতে পারে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। ম্যাক্সিমাম রাইডারদের একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ড্রেন করে কিনা ব্যাটারি। বাট এই প্রবলেমটা এখন কমে গিয়েছে। আমরা যখন প্রথম দিকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসতাম তখন কিছু আমাদের প্রবলেম পেয়েছি। পরবর্তীতে ওদেরকে জানালে পরে ওরা এই প্রোডাক্টটা এমনভাবে ম্যানুফ্যাকচার করে দিয়েছে যে এখন এই প্রবলেমটা হয় না, আমরা পাই না। হ্যাঁ, হতে পারে, একদম তো হবে না তা না, যেহেতু ব্যাটারির সাথে একটা সংস্পর্শ আছে, যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এটা ড্রেন করতে পারে। বাট শর্ট যদি কোনো না হয় বা কোনো প্রবলেম যদি না থাকে তাহলে এত ব্যাটারি ড্রেন করে না। আর একটা বিষয় হচ্ছে যে মাঝে মধ্যে বন্ধ হলে কাস্টমাররা কিছু বিভ্রান্তির মধ্যে পড়ে, কিন্তু এটাও পজিটিভ। আপনার কোনোভাবেই এই প্রোডাক্টটা কোনোভাবেই যদি তার ছিঁড়ে যায়, কোনো লাইন নষ্ট হয়ে যায় বা কোনোভাবে কোনো কিছু হয়, তাহলে কিন্তু এই মোটরসাইকেল কোনোভাবেই স্টার্ট হবে না। সেই ক্ষেত্রে আমরা যারা আপনাদের মতো যারা একটু ব্যতিক্রম, যারা একটু সচেতন, তাদেরকে আমরা দেখিয়ে দিব যে কীভাবে অ্যাকচুয়ালি এটা ইউজ করলে আপনি আবার ওখান থেকে স্টার্ট করে চলে আসতে পারবেন। আচ্ছা, এই টেসলক ডিভাইস যেটা, এটা ছাড়াও তোমার কাছে আরও বিভিন্ন ধরনের ডিভাইস আছে বাইকের জন্য, রাইট? সেই সম্পর্কে সংক্ষেপে কিছু বলো। আচ্ছা, আমি এখন যেটা দিচ্ছি তোমাকে, এর আগে ও যেটা ইউজ করছে সেটা হচ্ছে ডিজিটাল রিমোট ছিল না, এই যে রিমোটটা হচ্ছে ডিসপ্লে ছিল না। এখন আমরা যেটা দিচ্ছি ওকে ডিসপ্লে রিমোট দিচ্ছি। এখানে হচ্ছে শো করবে চার্জ কতটুকু আছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আগে ব্যাটারি সিস্টেম ছিল, এটাতে ব্যাটারি ইউজ করতে হতো, এখন চার্জিং সিস্টেম, সিপোর্ট চার্জিং সিস্টেম, মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে। আর এটা তো 45 দিন পর্যন্ত চার্জ থাকে। হ্যাঁ, এটা অনেক সুন্দর করেছে। এটা অটোমেটিক লক আনলক, এটা নিজের কাছে রেখে দিলে গাড়ি অটোমেটিক লক আনলক হয়ে যায়। আর এছাড়াও আমাদের কাছে জিপিএস সিস্টেম আছে, জিপিএসের সাথে চাইলে এই রিমোটটা ইউজ করা যাবে, ওটার নাম হচ্ছে নেক্সা এলি। আর আরেকটা আছে কম্বো, যেটা হচ্ছে জিপিএস এবং রিমোট একসাথে। এই 3 থেকে 4 ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আপাতত আছে। আচ্ছা, তাহলে টোটাল 3 ধরনের প্রোডাক্ট দেখলাম। একটা হচ্ছে আমি যেটা নিচ্ছি টেসলক, জাস্ট লক করে যেটা, হ্যাঁ, সাউন্ড ড্রাইভ, রাইট? এইটার প্রাইসটা কত? আচ্ছা, আমরা এটা হচ্ছে কাস্টমার প্রায় 4000 টাকা, শুধু জিপিএস হচ্ছে 3800 টাকা। আর কম্বো যেটা জিপিএস রিমোট একসঙ্গে, এটা হচ্ছে 5000 টাকা। আর এইটার সঙ্গে জিপিএস নিলে এটার দাম পড়বে 7000 টাকা। মানে জিপিএস সাথে এটাও থাকবে, এই রিমোটটাও থাকবে। ওটা হচ্ছে নেক্সা এলিট ওই প্রোডাক্টের নাম, ওটা হচ্ছে 7000 টাকা। আমাদের এই যে ভিডিওটা যদি কেউ দেখে, আমাদের এই যে আজকে প্রোডাক্টটা আমার বন্ধুকে দিলাম, এটা দেখে যদি কেউ আসে, বন্ধুর রেফারেন্স দিয়ে কেউ আসে, বা অনেকে, যেমন এর আগে আমি যখন ওর কাছে প্রোডাক্ট সেল করেছিলাম তখন ওই ভিডিও দেখে অনেকেই আমার কাছে এসেছিলো, আমি সবাইকে ডিসকাউন্ট দিয়েছি। আমি আবারও বলতেছি যে এখান থেকে যদি কোনো কাস্টমার আসে আমার কাছে প্রোডাক্ট নিতে, আমি অবশ্যই ডিসকাউন্ট করি। প্রোডাক্টের যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে ওয়ারেন্টি কী আছে? আচ্ছা, আমাদের যতগুলো প্রোডাক্ট আমি বললাম প্রত্যেকটা প্রোডাক্টের 1 বছরের পর্যন্ত ওয়ারেন্টি পাবে, এবং সাথে আমরা একটা কার্ড দিই। আমাদের যে বক্স থাকবে সেই বক্সের ভিতরে আমরা একটা কার্ড দিয়ে দেবো। আরেকটা বিষয় বলি, আমাদের পরিচিত, বিশেষ করে যারা আমার পরিচিত আর রেফারেন্সে আসবে তাদের জন্য আজীবন ওয়ারেন্টি। বা এই খুশিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। মানে যদি আমার চ্যানেলের রেফারেন্স নিয়ে
কেউ আপনার কাছে যায়, তোমার কাছে যায়, তোর কাছে যায়, তাহলে তুই তাদেরকে আজীবনের ওয়ারেন্টি দেয়। এখন আমার এই ভিডিও দেখে বা অন্যান্য কাস্টমার যদি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই টাচলক কেনার জন্য বা জিপিএস কেনার জন্য, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আচ্ছা, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা অনলাইন অফলাইন দুইভাবে প্রোডাক্ট দিয়ে থাকি। যদি কেউ হোম ডেলিভারি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দিই। একদম আপনার বাসায় গিয়ে আমার সেট আপ করে আপনাকে বুঝিয়ে দিয়ে চলে আসবে। আমরা আনবক্সিং করি। এটা হচ্ছে টাচলক রাত্রি, পুরো সেট আপটা এরকম থাকবে। ওই যে ওয়ারেন্টি কার্ড 1 বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে। এটা সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম, এটা হচ্ছে রিমোট, দুইটা, একটা ব্যাকআপ রিমোট আর একটা সেন্সর। হ্যাঁ, এই টোটালটা মিলে হচ্ছে একটা পুরো প্যাকেজ। আমাদের এটা সেট আপ রেডি, আমাদের টাচলক রাত্রি যেটা আমরা এখানে সেট আপ করেছি। আমি রিমোটের কিছু ইউজ দেখাবো এখন। এই যে মোটরসাইকেলের চাবিটা আমার কাছেই আছে, বাট মোটরসাইকেলটা আমরা এখন রিমোট দিয়ে স্টার্ট করতে পারবো বা অন করতে পারবো। সেটা হচ্ছে এই যে বাটনটা আছে, এই যে পাওয়ার বাটনটা 2বার চাপ দিলে গাড়িটা অটোমেটিকলি অন হবে। এই গাড়িটা অন হয়ে দিয়েছে, এখন স্টার্ট দিলে স্টার্ট হবে। এখন যেহেতু চাবি এখানে নাই, চাবিটা যেহেতু এখানে নাই, চাবিটা আমার কাছে, সেক্ষেত্রে আমি এটা বন্ধ করবো কী করে? স্টার্টটা বন্ধ করতে গেলে এই যে আনলক বাটনটা চাপ দিলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই আর চাবি দিয়ে যখন আমি চালাবো তখন একটা সাউন্ড করবে। এই যে টিটিটির সাউন্ডটা করলে তার মানে আমার গাড়িটা এখন ফুল রেডি। এখন আমি স্টার্ট দিয়ে চালাতে পারবো। যতক্ষণ টিটিটির আওয়াজটা না হবে ততক্ষণ গাড়িটা রেডি না। টিটিটির আওয়াজটা হলেই গাড়ি রেডি, আমি চাইলেই তখন স্টার্ট দিয়ে চালাতে পারবো। আমি চাবি খুলে রিমোটটা আমার কাছে থাকবে, আমি যখন চলে যাব 300 মিটার বাইরে চলে গেলে অটোমেটিকলি গাড়িটা লক হয়ে যাবে। এই যে আমি খুলেছি, একটু পরে গাড়িটা লক হয়ে যাবে। এখন রিমোট ছাড়া কোনোভাবেই, এই চাবি দিয়ে বলেন, ডাইরেক্ট বলেন, কোনোভাবেই গাড়ি স্টার্ট করা সম্ভব। অর্থাৎ এটা বেস্ট সিকিউরিটি বাংলাদেশের, যে চাবি ছাড়া কোনোভাবেই গাড়ি স্টার্ট করা, এই রিমোট ছাড়া কোনোভাবেই গাড়ি স্টার্ট করা সম্ভব। আচ্ছা, অফ করে তুমি যদি ওইদিকে চলে যাও তাহলে গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে। আর যদি চলে আসো, আবার মানে বাইকের কাছে আসো, আসার পর অটোমেটিক অন হবে, কোনো বাটনে চাপ দেওয়া লাগবে হয়ে যাবে। জাস্ট চাবি দিলে টিটিটি আওয়াজটা হলে গাড়ি রেডি, এখন সেলফ দিয়ে চালাতে হবে। মানে কোনো বাটন প্রেস করা লাগবে না, কাছে আসলে এই রিমোটটার সাথে থাকলে অটোমেটিক অন হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।